নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ সুখবর। আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখ দেওয়া শুরু হবে ঘোষণা করল নবান্ন। বন্ধুরা, বাংলার মহিলাদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন 2021 সালে। দেখতে দেখতে 4 বছর হতে চলল। বর্তমানে 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে। আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে, কারা পাবে না, নতুন যে সকল আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে তাদের কি আগস্ট মাসে টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ, কারা পাবে কারা পাবে না, তালিকা নবান্নের। তো বন্ধুরা, আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে, কাদের টাকা দেওয়া হবে, কাদের টাকা দেওয়া হবে না, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সময়ের সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডারের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে রাজ্যের 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে। নতুন আবেদনকারীরা অপেক্ষা করছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে 1,000 টাকা করে পান জেনারেল ঘরের মহিলারা। অপরদিকে তপশিলি জাতি ও উপজাতি ঘরের মহিলারা 1,200 টাকা করে পান। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর, আগস্ট মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ। এছাড়া নতুন যে সকল মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগস্ট মাসের কত তারিখ মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, নতুনদের কবে টাকা দেবে, বিস্তারিত জানানো হলো। এবার দেখুন বন্ধুরা, আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে শুধু একটি ভাতা নয়, দিন দরিদ্র পরিবারের মহিলাদের কাছে আয়ের উৎস। বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে। তাই প্রতি মাসে মহিলারা অপেক্ষায় থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য। ইতিমধ্যে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। এবার মহিলারা অপেক্ষা করছে আগস্ট মাসে টাকার জন্য। মহিলাদের জন্য সুখবর, আগস্ট মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, 29 জুলাইয়ের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখিয়ে দেবে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, আগস্ট মাসের 4 তারিখ মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তারপর 7 তারিখ থেকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা দেওয়া হবে। নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ডিসেম্বর মাস থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের 4 তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। নতুন আবেদনকারীরা বন্ধুরা ডিসেম্বর মাস থেকে টাকা পাবে, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখুন বন্ধুরা, আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে না। সবার প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক বা KYC করা বাধ্যতামূলক, না হলে টাকা আসবে না। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের প্রত্যেককেই ব্যাংক অ্যাকাউন্টের KYC আপডেট করে রাখতে হবে, না হলে টাকা ঢুকবে না। 2 নম্বরে বলা হয়েছে যে সকল মহিলাদের বয়স 60 বছর হয়ে গেছে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না আগস্ট মাসে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের মধ্যে যে সকল মহিলাদের 60 বছর হয়ে গেছে আপনারা আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না।
3 নম্বরে বলা হয়েছে যে সকল আবেদনকারী ডুপ্লিকেট ডকুমেন্ট জমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের নাম বাতিল করা হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভুয়ো আবেদনপত্র জমা দিয়েছেন আপনাদের আর টাকা দেওয়া হবে না। 4 নম্বরে বলা হয়েছে যারা সরকারি চাকরি করেন তারপরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছেন তাদের টাকা ঢুকবে না আগস্ট মাসে। অর্থাৎ বন্ধুরা, সরকারি চাকরি করেন তারপরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে। 5 নম্বরে বলা হয়েছে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের একটি চালু মোবাইল নাম্বার থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের এই শর্তগুলি মেনে চলতে হবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।